দেখতে হয়তো এটি বাংলাদেশের 8-10টা গ্রামের মতোই লাগছে, কিন্তু একটু পরেই আপনি এমন কিছু দৃশ্য দেখবেন যা আপনার বিশ্বাস করতেও কষ্ট হবে। এমনি এমনি তো থাকে না, তাদের সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলে তো এখানে তো বসবাস করতে পারে না তারা। তারা বিশ্ব দেখতেছে আশুরহাটকে। হ্যাঁ, অবশ্যই এটা তো আরো আশুরহাটকে রিপ্রেজেন্ট করতেছে পাখি। বাংলাদেশের এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামের নাম ধরে ডাকলে এখন আর মানুষ চেনে না। এই গ্রামের প্রকৃত নাম আশুরহাট, কিন্তু আজ সারা দেশে এটি পরিচিত পাখির গ্রাম নামে। এখানে মানুষের চেয়ে অতিথির সংখ্যা কখনো কখনো বেশি হয়ে যায়, তবে সেই অতিথিরা মানুষ নয়, হাজার হাজার পাখি। ভাবুন তো, প্রতিদিন ঘুম ভাঙছে শত শত পাখির কিচির মিচিরে। বাড়ির উঠানে হাঁটছেন আর মাথার উপরে উড়ে যাচ্ছে অসংখ্য সাদা ডানা। বিকেল নামলেই আকাশ ঢেকে যাচ্ছে পাখির ঝাঁকে। কিভাবে সম্ভব হলো এমন একটি গ্রাম? কেন এই গ্রামেই হাজার হাজার পাখি ফিরে আসে? আর কি এমন করেছে গ্রামের মানুষ যার কারণে পাখিরা এই গ্রামকে নিজেদের বাড়ি বানিয়ে নিয়েছে? আজকের পুরো ভিডিওতে আমরা জানাবো সেই অসাধারণ গল্প। চলুন যাত্রা করা যাক বাংলাদেশের অন্যতম ব্যতিক্রমী গ্রাম, পাখির গ্রাম আশুরহাটের উদ্দেশ্যে। ঝিনাইদহ আরবপুর স্ট্যান্ড থেকে ভাইটই বাজার আসবেন মাত্র 30 টাকা ইজি বাইক ভাড়া দিয়ে। এরপর ভাইটই বাজার থেকে আবার 30 টাকা ইজি বাইক ভাড়া দিয়ে আপনি চলে যাবেন আশুরহাট পাখির গ্রামে। আশুরহাট গ্রামে যেতে যেতেই আপনার রাস্তার দুই পাশে সবুজ ধান ক্ষেত, ছোট ছোট খাল আর গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ আপনার ভ্রমণকে আরো সুন্দর করে তুলবে। আসসালামু আলাইকুম, আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের আশুরহাট গ্রামে। আর এই গ্রামটি এখন বর্তমান আশুরহাট গ্রাম নামে পরিচিত নয়, এখন বর্তমান এই গ্রামটি পাখির গ্রাম নামেই বেশি পরিচিত মানুষের কাছে। গ্রামের প্রবেশ মুখে পৌঁছানোর পর প্রথমে হয়তো আপনার চোখে বিশেষ কিছু পড়বে না। চারিদিকে গাছপালা, কাঁচা পাকা রাস্তা, সাধারণ গ্রামের বাড়ি। কিন্তু কয়েক কদম সামনে এগোতেই হঠাৎ করে বদলে যেতে শুরু করবে পুরো দৃশ্য। দূর থেকে ভেসে আসবে পাখির কিচির মিচির। মাথা তুলে তাকাতেই দেখবেন একটি দুইটি নয়, একসঙ্গে শত শত পাখি গাছের ডালে বসে আছে। কেউ বাসা বানাচ্ছে, কেউ বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, আবার কেউ উড়ে যাচ্ছে দূরের জলাভূমির দিকে। মুহূর্তেই মনে হবে যেন আপনি কোন এক প্রাকৃতিক পাখির অভয়ারণ্যে চলে এসেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এটি কোনো সংরক্ষিত এলাকা নয়, কোনো সরকারি পার্কও নয়। এটি মানুষের বসতবাড়ি, আর এই বসতবাড়িকে নিজের নিরাপদ ঠিকানা হিসেবে বেছে নিয়েছে হাজার হাজার অতিথি পাখি। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটা গাছে কত শত পাখি বসা রয়েছে। এখানে কোনো খাঁচা নেই, কোনো বেড়াও নেই, কোনো পাহারাও নেই। তারপরও বছরের পর বছর ধরে এই পাখিরা এখানেই ফিরে আসে। এটাই হয়তো আশুরহাটের সবচেয়ে বড় বিস্ময়কর ব্যাপার। এই পাখির গ্রামে সবচেয়ে বেশি দেখা যায় শামুকখোল পাখি। লম্বা ঠোঁট, সাদা ধূসর শরীর আর কালো ডানার এই পাখিগুলো সাধারণত বড় বড় গাছে উপনিবেশ গড়ে তোলে। শামুক, ছোট মাছ, ব্যাঙ সহ বিভিন্ন জলজ প্রাণী এদের প্রধান খাদ্য। প্রতি বছর প্রজনন মৌসুমে শত শত শামুকখোল এখানে এসে বাসা তৈরি করে, ডিম পাড়ে এবং বাচ্চা তৈরি করে এবং ফিরে যায় আপন গন্তব্যে। প্রতিটি জায়গারই একটি গল্প থাকে। কিছু কিছু গল্প ইতিহাসের নয়, সেগুলো বিশ্বাসের গল্প এবং ভালোবাসার গল্প, আর মানুষ আর প্রকৃতির এক অসাধারণ সম্পর্কের গল্প। আশুরহাটের গল্পটিও ঠিক তেমনই। আজ যেখানে হাজার হাজার শামুকখোল পাখির কোলাহল, একসময় সেখানেই ছিল নিস্তব্ধতা। কেউ কল্পনাই করেনি একদিন এই ছোট্ট গ্রামটি বাংলাদেশের পাখির গ্রাম নামে পরিচিত হবে। সাথে বসবাস করে আপনাদের কেমন লাগে? পাখিদের সঙ্গে বসবাস করলে তো ভালো না লাগলে তো এখানে রক্ষণাবেক্ষণ করা যায়। পাখিগুলাকে এখানে থাকে, এমনি এমনি তো থাকে না,
তাদের সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলে দেখেন তো বসবাস করতে পারে না তারা। এই গ্রামটার নাম কি এখন? তোমার মানুষ এই পাখির গ্রাম নামেই পরিচিত। পাখির হয়ে গেছে। যখন একদম পুরো মেলা বসে তখন তো এখানে বিভিন্ন দোকান বিভিন্ন বসে না? বস্তু এখন আর ওটা আমরা বন্ধ করে দিয়েছি, তখন বিভিন্ন এসব অশ্লীল কাজ হয়। এই পাখি মূলত সব সময় থাকে, খাদ্যের অভাবে চলে যায় ফাল্গুন চৈত্র বৈশাখে, এইটা খাদ্যের অভাবে জলাশয় থাকে না থাকার কারণে চলে যায়। নাকি পাখি প্রতি বছর এখানে আসছে? মানে এগুলো তো সব অতিথি পাখি, আমাদের দেশের পাখি না কিন্তু, তাই না? হ্যাঁ তো দেখেন এটা সম্ভবত 2007 সাল থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এই পর্যন্ত এসেই যাচ্ছে, তাই না? আজ থেকে প্রায় 18 থেকে 20 বছর ধরে আসছে। এসে যাচ্ছে, কিন্তু প্রকৃতির যেটা অধিকার, হুম। প্রত্যেকটা প্রাণী মানুষের যেমন অধিকার আছে পৃথিবীতে ওদেরও আছে বেঁচে থাকার অধিকার, কিন্তু আমরা সেটা খর্ব করতে, তখন ওদের আবাসস্থল ধ্বংস করতেছি। হুম। ওদের তারপরে খাদ্য সংকট হয়ে যাচ্ছে, জলাশয় থাকতেছে না, চোরার শিকারী দিয়ে আক্রমণ প্রতিহত করতে হয় প্রতিনিয়ত। এখানে কি পাখি ধরে হ্যাঁ, চোরার শিকারী দিয়ে আক্রমণ তো আছেই, যাতে তাহলে তো- পাখি না থাকে এই জন্য অন্যান্য মালিকরা গাছ কেটে ফেলতেছে। আর অনেক বহু গাছ কমে গেছে, পাখির সংখ্যা ক্রমেই বাড়ে যাচ্ছে, কিন্তু গাছের সংখ্যা কমে যাচ্ছে। হ্যাঁ, তার মানে পাখির আবাসস্থল গুলো আস্তে অবশ্য আস্তে হারিয়ে যাচ্ছে। ধ্বংস করে দিচ্ছি আমরা। হ্যাঁ, তার মানে আপনাদের মতো ভালো মানুষ যেমন আছে, যে পাখিদের সংরক্ষণ করে রাখার মন মানসিকতা যেমন আপনাদের আছে, আবার পাখিকে নিধন করার জন্যও মানুষ আছে। হ্যাঁ, রাত্রে ডিউটি দিতে হয়। একটি বিষয়, পাখি যে আমাদের কি কাজ করে হুম। আমরা তা জানিনি, মানুষের কল্যাণের জন্য যে কি উপকার আসে পাখিতে দিয়ে, এটা আমরা তা জানিনি। শকুন বিলুপ্ত প্রাণী, অ্যানথ্রাক্স রোগের জীবাণু তার পাকস্থলী ধ্বংস হয়ে যায়, কিন্তু আমরা তা জানিনি। এই হচ্ছে বিষয়, প্রকৃতিকে রক্ষা করতেছে এই এই পশু পাখি বন্য প্রাণী, এরাই প্রকৃতিকে রক্ষা করতেছে। তার মতো মন মানসিকতার মানুষ যদি আমাদের এই সমাজে প্রত্যেকটি ঘরে ঘরে থাকতো, তাহলে হয়তো এরকম ভাবে মানে আসলে বছরের পর বছর ধরে কিছু কিছু প্রাণী বিলুপ্তের পথে। আসলে এই পাখিগুলো আমার খুবই ভালো একটা মনের ভিতর শুধু একটা প্রশ্ন আসছে, যে এত দূর থেকে এই পাখিগুলো আসে এখানে প্রতি বছর, একটা বছরের নির্দিষ্ট সময়ে মানে বেশিরভাগ দেখা যায়, এবং মানে সব সময় পাখি থাকে অল্প কিছু, তাই তো কাকা? অল্প কিছু পাখি থাকে, কিন্তু খাদ্য সংকট যখন হয়, অর্থাৎ শীতের সময় যখন আর কি খাদ্যের একটু কমতি থাকে, তখন আবার এই পাখিগুলো তাদের দেশে হয়তো কোথা থেকে আসে এটা সঠিক আমি জানি না, তবে অনেক দূর দূরান্ত থেকে আসে। কাটা যদি একটা পাখির অভয়ারণ্যে পরিণত হয়ে যেত আমাদের এই এলাকাটা, মানে শৈলকুপার মানুষ যে মন মানসিকতায় এত সুন্দর, মানে এত কোমল, যে পাখিকে লালন পালন করার মতোই তারা আর কি এখানে সংরক্ষণ করে রাখা হয়। এরকম মানুষের তো আসলে, এই যে বললাম একটু আগে, যে মানুষের আসলে পৃথিবীতে বিচিত্র ধরনের মানুষ, এক একজনের এক এক মন মানসিকতা, এক এক ধরনের আসলে চিন্তা ভাবনা এক এক মানুষের। এই কাকাই যেমন বলছে যে পাখি আমাদের আসলে প্রকৃতির যে কত উপকারে আসে, এটা যদি আমরা সবাই জানতাম, তাহলে আমরা পাখি হয়তো নিজেরাই হয়তো এখানে আরো অভয়ারণ্য করার জন্য নিজেরাই একটা ফান্ড তৈরি করে আমরা নিজেরাই এই যে গাছগুলো কিনে, জায়গাগুলো কিনে, হয়তো এটা একটা অভয়ারণ্য তৈরি করার একটা পরিকল্পনা থাকতো আমাদের। স্থানীয়দের মুখে শোনা যায় বহু বছর আগে বর্ষাকালের এক সময় কয়েকটি শামুকখল পাখি উড়ে এসে এই গ্রামের একটি বড় গাছে বসেছিল। গ্রামের মানুষ হয়তো ভেবেছিল কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার উড়ে যাবে, কিন্তু তারা আর গেল না। কয়েকদিনের মধ্যেই তারা বাসা বানাতে শুরু করলো, তারপর ডিম দিল, ছানা ফুটলো, আর সেই থেকেই ঘটনাটি ধীরে ধীরে বদলে দিল পুরো গ্রামের চিত্র। পরের বছর আবার এলো আরো কিছু পাখি, তারপরের বছর আরো সংখ্যা বাড়তে শুরু করলো। বছরের পর বছর পেরিয়ে আজ থেকে প্রায় 20 বছর ধরে এই পাখির আনাগোনা চলতেই আছে। প্রকৃতির এক অদ্ভুত নিয়ম আছে, আপনি যদি তাকে ভালোবাসেন, সে একদিন না একদিন ভালোবাসার কয়েক গুণ বাড়িয়ে ফিরিয়ে দেয়। আশুরহাট তারই জীবন্ত এক উদাহরণ। এখানে মানুষ পাখিদের জন্য আলাদা করে কোনো খাঁচা বানায়নি, কোনো দেওয়াল তোলেনি, কখনো কোনো জোরও করেনি, শুধু তাদের থাকতে দিয়েছে। আর সেই স্বাধীনতার প্রতিদান হিসেবেই আজ এই গ্রামের আকাশ ভরে ওঠে হাজার হাজার পাখির ডানার শব্দে। উপর থেকে তাকালে মনে হবে সবুজের সমুদ্রের মাঝখানে সাদা অসংখ্য বিন্দু, কিন্তু প্রতিটি বিন্দুর পেছনে লুকিয়ে আছে একটি পরিবার, একটি বাসা, একটি জীবনের গল্প। আর এই গল্প শুধু পাখির নয়, এটি মানুষ আর প্রকৃতির একসঙ্গে বেঁচে থাকার গল্প।
হাজার হাজার পাখির একসঙ্গে বসবাস শুনতে যতটা সুন্দর লাগে, বাস্তবে বিষয়টা কিন্তু ততটা সহজ নয়। কারণ বছরের একটা নির্দিষ্ট সময় যখন শামুকখোল পাখিগুলো এই গ্রামে আসে, তখন পুরো এলাকার চিত্রই বদলে যায়। সারাদিন গাছের নিচে পড়তে থাকা পাখির বিষ্ঠা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেকের গায়েও পড়ে। বাড়ির উঠান, টিনের ছাদ, এমনকি আশেপাশের পরিবেশও নোংরা হয়ে যায়। তবু এই গ্রামের মানুষ বছরের পর বছর ধরে এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। সেও হচ্ছে আসলে পাখি দেখার জন্য 2-3 কিলোমিটার দূর থেকে আসছে। আসলে এই জিনিসটা আপনি যদি না এসে দেখেন, আসলে কোনো রকমই বুঝতে পারবেন না যে এখানে আসলে অবশ্য এসেও দেখতে গেলেও হয়তো আবার আরেক সমস্যায় বিড়ম্বনায় পড়তে পারেন। সেটা হচ্ছে এই পাখির পায়খানা হয়তো আপনার শার্ট কিংবা পোশাকে লাগলে হয়তো আপনি আবার মানে আমাদেরও দোষ দিতে পারেন, এমনটাও হতে পারে। তবে আসবেন অবশ্যই, প্রাকৃতিক জিনিস সবসময় যার ভালো লাগবে সে আসবে, মানে বিড়ম্বনা থাকুক, ঝামেলা থাকুক, সবকিছু পেরিয়ে আসবে আর কি। তবে আসবেন, আশা করি যে এই পাখির যে মেলা আর কি, এখানে আসলে পারে আপনাদের সবারই অনেক ভালো লাগবে, প্রাকৃতিক একটা ফিল পাবেন হয়তো, আশা করা যায়। এভাবে এখানে বছরের পর বছর পাখি বসবাস করে আসছে এবং এই গ্রামের মানুষই এইভাবেই আর কি পাখিগুলো রক্ষণাবেক্ষণ করে আসছে। প্রতি বছর জুন মাসের দিকে হাজার হাজার শামুকখোল পাখি আশুরহাটে ফিরে আসে। এই গাছগুলোতেই তারা বাসা বাঁধে, ডিম পাড়ে এবং নতুন জীবনের সূচনা করে। কয়েক মাস ধরে বাবা মা পাখির অক্লান্ত যত্নে বড় হতে শুরু করে ছোট ছোট ছানাগুলো। ধীরে ধীরে তাদের ডানায় শক্তি আসে এবং প্রথমবারের মতো উড়তে শিখে। আর যখন সেপ্টেম্বরের শেষ ভাগ কিংবা অক্টোবর মাস আসে, তখন একে একে ফাঁকা হতে শুরু করে এই গাছগুলো। যে গাছগুলো কয়েক মাস আগেও হাজার হাজার পাখির কোলাহলে মুখর ছিল, সেগুলো আবার ফিরে যায় আগের সেই নীরবতায়। আপনাদের যদি আজকের ভ্রমণটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন বাংলাদেশের আর কোন অজানা জায়গা, ইতিহাস ও সৌন্দর্য আপনারা আমাদের ক্যামেরায় দেখতে চান। ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।